এনারা বহুজন লোক থেকে বিপুল পরিমাণে টাকা চিট করেছে। কিছুদিন আগে ব্যান্ড্রা পিএসে একজন কমপ্লেনেন্ট আসে এবং ওনারা বলেন যে ওনার কাছ থেকে এই কোম্পানির মাধ্যমে 13 লাখ টাকা ফ্রড হয়েছে। আমরা এরপর ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন শুরু করি এবং এটা জানতে পারি যে মোর দেন 185 ভিকটিমস আমরা এই কেস মাধ্যমে ডিটেক্ট করেছি এবং 12টা কেস রেজিস্টার হয়েছে, বিভিন্ন থানা রেজিস্টার হয়েছে। এখন পর্যন্ত যত আমরা চিটেড অ্যামাউন্ট ডিটেক্ট করতে পেরেছি দ্যাট ইজ অ্যারাউন্ড 16 crores রুপিস। এখানে এই কেসে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, যেখানে সুজয় কাঞ্জিলাল, নমিতা কাঞ্জিলাল, সুদৃশা কাঞ্জিলাল এবং এই কোম্পানিকে 3টা স্টাফকে আমরা অ্যারেস্ট করেছি। এনাদের পিসি নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। এর ছাড়া যে মোডাস অপারেন্ডি ছিল এই কোম্পানিকে, বেসিক্যালি ক্লায়েন্টকে এনারা এটা বলতেন যে আমরা আপনার টাকা উইদিন 25 months ডাবল করে দেব। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট নাম করে এনারা টাকা নিতেন এবং ইনিশিয়ালি কিছু টাকাও দিতেন, রিটার্নও দিতেন, যাকে আর বেশি টাকা ওনার যে ক্লায়েন্ট আছে আর বেশি টাকা ওখানে ইনভেস্ট করতে পারতেন। তো অনেক টাকা ফ্রড হয়েছে, চিট হয়েছে। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন মোর দেন 413 কেওয়াইসি ডকুমেন্ট সিজ করেছি, যেখান থেকে আর বেশি ভিকটিমস আমরা এক্সপেক্ট করছি কি ওখানে আছে। ভিকটিম আইডেন্টিফিকেশন চলছে এখন এবং এনাদের অফিস অনেক জায়গায় অফিস আছে। হাওড়া পিসি মধ্যে, চ্যাটার্জি হাট পিএসএ মধ্যে ওনার অ্যাড্রেস কোম্পানি লোকেশন আছে। আমরা এখন ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে। আপনার মাধ্যমে আমি আম লোকজনকে এটা একটা মেসেজ দিতে চাই যে এইরকম যে পঞ্জি স্কিম বা চিট ফান্ড, যেখানে অনেক হাই রিটার্নসকে প্রলোভন দিয়ে, লোভ দিয়ে যখন আপনাকে কেউ এটা করে, আপনি একটু সতর্কে থাকুন এবং যদি আপনি ইনভেস্ট করতে চান তখন ওটা ক্রেডিবিলিটি, জেনুইননেস এবং রেজিস্ট্রেশন চেক করে করবেন। যদি আপনার কাছ থেকে বি কোনো এরকম ফ্রড या চিট হয়েছে, আপনি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করতে পারবেন। হাওড়া পুলিশ, সিটি পুলিশ সবসময় আপনার সঙ্গে আছে। আজকে 3 জায়গায় ইডিট হচ্ছে একই কেস, মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট যেগুলো চিটিং করে, তার সঙ্গে কি কোনো লিংক আছে? না, এখন এটা ডিফারেন্ট ম্যাটার আছে। কজনকে কবে অ্যারেস্ট করলেন আপনারা এবং কজন টোটাল? 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা আমি আপনাকে বললাম কিছুদিন আগেই হয়েছে, এক সপ্তাহ আগে অ্যারেস্ট হয়েছে, তাই না? হ্যাঁ, তো আলাদা আলাদা যে অ্যারেস্টে হয়েছে সবাই, তো 6 জন অ্যারেস্ট হয়েছে। আমরা পিসিও নিয়েছি সবাইকে, ডিফারেন্ট কেসে আমরা পিসি নিচ্ছি, পরপর পিসি নিচ্ছি, সো দ্যাট ওনার মোডাস অপারেন্ডি অ্যান্ড যে টাকা কিভাবে রোটেট করতো ওটা আমরা। এটা কি সুজয় কাঞ্জিলার নমিতা কাঞ্জিলার রিলেশনশিপ আছে? হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ আছে। আর আরেকটা কাঞ্জিলার নমিতা কাঞ্জিলাল ওনার মা হয়ে গেছে। সুজয় কাঞ্জিলালকে মাদার আছেন নমিতা কাঞ্জিলাল। কোম্পানি ওনাদের ছিল, ডাইরেক্টর ছিলেন ওনারা। এছাড়া 3 জন স্টাফকে আমরা যে ওখানে কাজ করতেন ওনাকে भी আমরা অ্যারেস্ট করেছি। এনাকে এটা ইনভেস্টিগেশন পার্ট আছে, আমরা আলাদা আলাদা জায়গা থেকে অ্যারেস্ট করেছি নাকি, मतलब सब 6টা विक्टिम, छोटा एक्यूज আছে তো, আমরা আলাদা আলাদা জায়গা থেকে অ্যারেস্ট করেছি। बेसिकली आप लोग के सामने क्या है, ये चीटिंग कर रहा है वो शेयर मार्केट निवेश पे ही है या किसी और तरीके से भी किया है? ये इन्वेस्टिगेशन का पार्ट है अभी, हम लोग इसको और भी देख रहे हैं क्योंकि यहाँ पे बहुत ज्यादा आप समझ पा रहे हैं कि 16-17 करोड़ का ऑलरेडी हम लोगों ने देखा है कि यहाँ पे चीट हुआ है और ये अमाउंट और भी ज्यादा हो सकता है। जैसा मैंने आपको बताया कि केवाईसी डॉक्यूमेंटेशन के थ्रू और भी विक्टिम्स हम लोग आइडेंटिफाई करने की कोशिश कर रहे हैं। तो हो सकता है कि और भी विक्टिम्स हो, तो ये पैसा किस तरीके से रिवॉल्व करता था, कैसे ये होता है। शेयर मार्केट के नाम पे वो लोग लेते थे सो दैट कि दे विल मतलब वो ज्यादा रिटर्न करके देंगे, वो डबल कर देंगे पैसा। तो अभी हम लोग वो इन्वेस्टिगेशन पार्ट है, वी आर इन्वेस्टिगेटिंग कि क्या कैसे एग्जैक्टली वो उनका करते थे।
कंप्लीट फ्रॉड बना वो सब इन्वेस्टिगेशन का पार्ट है, हम लोग रजिस्ट्रेशन वगैरह चेक कर रहे हैं अभी बहुत इनिशियल स्टेज में इन्वेस्टिगेशन है, सो वी आर लुकिंग इनटू दैट आल्सो कि वो रजिस्ट्रेशन उसका जेन्युइन था या फेक था। विक्टिम्स कहाँ के पूरे देश से आपके सामने आ रहे हैं या फिर अभी तक जो हमें मिला है डिटेल्स वो बंगाल के ही विक्टिम्स हैं, अलग अलग डिस्ट्रिक्ट्स के विक्टिम हैं, बर्धमान के भी विक्टिम्स हैं, हावड़ा के हैं, कोलकाता के हैं, अलग अलग जगह के हैं। अमाउंट क्या और बढ़ने का है? हाँ, मैंने जैसा बताया आपको, केवाईसी डॉक्यूमेंट्स हम लोग अभी ऑलरेडी वेरीफाई कर रहे हैं, तो हो सकता है कि और भी विक्टिम्स हो। अभी तक जो हम लोग को मिला है 185 विक्टिम्स की डिटेल्स मिले हैं हमें, केवाईसी डॉक्यूमेंट्स मोर देन 400 जैसा मैंने बताया है वो हमें मिले हैं। वी आर लुकिंग इनटू दैट आल्सो कि और कोई अगर विक्टिम हो, और आप लोग के माध्यम से मैं यही बोलना चाहता हूँ कि अगर आप लोग के साथ भी ऐसा कोई फ्रॉड हुआ है तो आप नियरेस्ट पुलिस स्टेशन आके हमें इन्फॉर्मेशन दें और हम लोग एज पर लॉ उसको এটা কতদিন ধরে অপারেশন করছে? और ये कंपनी एक्चुअली जितना मतलब ये 2012-13 से बोल रहे हैं शुरू हुआ है, और 18-19 के बाद से जो 3 स्टाफ हमने जिसको अरेस्ट किया है ये सेट की, वो 2019-20 से वो लोग इसमें इन्वॉल्व है। আচ্ছা এটা আরবিআই থেকে কোনো পারমিশন ছিল এই কোম্পানি? এটা আমরা এখনো যেটা বললাম কি এখনো we are still investigating, मतलब इस in a very initial stage, তো যদি ওরকম হবে আমরা ওটাকে मतलब এদিন ইনভেস্টিগেশন নিয়ে আসবো। কোথায় কোথায় অফিস ছিল এটা? এখন যে চ্যাটার্জি হাট পিএসএ মধ্যে ছিল, এই ছাড়া হেয়ার স্ট্রিট বর্ধমানও ছিল, हाँ हेयर स्ट्रीट तो ছিল বর্ধমানও ছিল। तो रिकवरी अभी तक कुछ भी नहीं? रिकवरी अभी इनमें बहुत इनिशियल स्टेज में है, हम लोग उनके बैंक अकाउंट्स वगैरह को वेरीफाई कर रहे हैं, तो मतलब उसको देखने के बाद ही वी कैन मतलब আরো কি কি পুলিশ স্যার, ব্যাংকরা PSC কোম্পানির first ব্যাংক case অ্যাকাউন্ট কি registered সিজ করা হয়েছে স্যার? হয়েছে। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট কি সিজ করা হয়েছে? আর কত টাকা তাহলে? না, ব্যাংক অ্যাকাউন্ট এখনো ফ্রিজ করেছি আমরা, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টস वगैरह we are looking into it, all these are part of investigation, as I said कि investigation in a very initial stage, তো আমরা যেভাবে ইনভেস্টিগেশন মধ্যে আমরা ব্যাংক স্টেটমেন্ট কি আমরা we will verify and then we will look into it। ব্যাংকরা থানায় কবে কমপ্লেনটা হয়? এপ্রিল মাসে হয়েছে। এপ্রিল মাস। তারপরে আপনারা ইনভেস্টিগেশন Right. নেবে ব্যাপার? ঠিক আছে। আর কি পুলিশ হিরাসত में है या नहीं? हाँ, पुलिस हिरासत में नहीं, अभी कल हम लोग उसको जेसी में गए हैं, वो अलग केस में हम लोग फिर से उसको पीसी लेंगे। ঠিক আছে স্যার 12টা কেসে রেজিস্টার্ড হয়েছে, এটা কি ব্যান্ড্রা কলকাতা সবটা মিলিয়ে হয়েছে। আউট অফ ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো state নো রয়েছে? आउट ऑफ विदिन बंगाली। ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। और नमस्कार, हावड़ा सिटी पुलिस একটা বড় চিটিং স্ক্যাম, চিটিং র্যাকেট ডিটেক্ট করতে পেরেছে। ব্লুমওয়েলথ ব্র্যান্ড ইকুইটি ব্রোকার প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি, যার ডাইরেক্টর আছেন সুজয় কাঞ্জিলাল এবং নমিতা কাঞ্জিলাল, এনারা বহুজন লোক থেকে বিপুল পরিমাণে টাকা চিট করেছে। কিছুদিন আগে ব্যান্ড্রা পিএসএ একজন কমপ্লেনেন্ট আসে এবং ওনারা বলেন যে ওনার কাছ থেকে এই কোম্পানির মাধ্যমে 13 লাখ টাকা ফ্রড হয়েছে। আমরা এরপর ইনভেস্টিগেশন কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন শুরু করি এবং এটা জানতে পারি যে মোর দেন 185 ভিকটিমস আমরা এই কেস মাধ্যমে ডিটেক্ট করেছি এবং 12টা কেস রেজিস্টার হয়েছে, বিভিন্ন থানা রেজিস্টার হয়েছে। এখন পর্যন্ত যত আমরা চিটেড অ্যামাউন্ট ডিটেক্ট করতে পেরেছি দ্যাট ইজ অ্যারাউন্ড 16 crores রুপিস। এখানে এই কেসে আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, যেখানে সুজয় কাঞ্জিলাল, নমিতা কাঞ্জিলাল, সুদৃশা কাঞ্জিলাল এবং এই কোম্পানিকে 3টা স্টাফকে আমরা অ্যারেস্ট করেছি। এনাদের পিসি নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। এর ছাড়া যে মোডাস অপারেন্ডি ছিল এই কোম্পানিকে, বেসিক্যালি ক্লায়েন্টকে এনারা এটা বলতেন যে আমরা আপনার টাকা উইদিন 25 মান্থস ডাবল করে দেব, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট নাম করে এনারা টাকা নিতেন এবং ইনিশিয়ালি কিছু টাকাও দিতেন, রিটার্নও দিতেন, যাকে আর বেশি টাকা ওনার যে ক্লায়েন্ট আছে আর বেশি টাকা ওখানে ইনভেস্ট করতে পারতেন। তো অনেক টাকা ফ্রড হয়েছে, চিট হয়েছে। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন মোর দেন 413 কেওয়াইসি ডকুমেন্ট সিজ করেছি, যেখান থেকে আর বেশি ভিকটিমস আমরা এক্সপেক্ট করছি কি ওখানে আছে। ভিকটিম আইডেন্টিফিকেশন চলছে এখন এবং এনাদের অফিস অনেক জায়গায় অফিস আছে, হাওড়া পিসি মধ্যে, চ্যাটার্জি হাট পিএসএ মধ্যে ওনার অ্যাড্রেস, ये
কোম্পানি লোকেশন আছে। আমরা এখন ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছি। আপনার মাধ্যমে আমি আম লোকজনকে এটা একটা মেসেজ দিতে চাই যে এইরকম আহ, যে পঞ্জি স্কিম বা চিট ফান্ড যেখানে অনেক হাই রিটার্নস কে প্রলোভন দিয়ে লোভ দিয়ে যখন আপনাকে কেউ এটা করে আপনি একটু সতর্কে থাকুন এবং যদি আপনি ইনভেস্ট করতে চান তখন ওটা ক্রেডিবিলিটি জেনুইননেস এবং রেজিস্ট্রেশন চেক করে করবেন। যদি আপনার কাছ থেকে भी কোনো এরকম ফ্রড या চিট হয়েছে আপনি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করতে পারবেন। হাওড়া পুলিশ সিটি পুলিশ সবসময় আপনার সঙ্গে আছে। আজকে তিন জায়গায় ইডি রেড হচ্ছে একই কেস, মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট যেগুলো চিটিং করে তার সঙ্গে কি কোনো লিঙ্ক আছে? না, এখন এটা এটা ডিফারেন্ট ম্যাটার আছে ওর থেকে। কজনকে কবে অ্যারেস্ট করলেন আপনারা এবং কজন টোটাল? 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যেটা আমি আপনাকে বললাম কিছুদিন আগেই হয়েছে, এক সপ্তাহ আগে অ্যারেস্ট হয়েছে, তাই না? হ্যাঁ, তো আলাদা আলাদা ডে অ্যারেস্টে হয়েছে সবাই। তো 6 জন অ্যারেস্ট হয়েছে, আমরা পিসিও নিয়েছি সবাইকে। ডিফারেন্ট কেসে আমরা পিসি নিচ্ছি, পরপর পিসি নিচ্ছি, সো দ্যাট ওনার মোডাস অপারেন্ডি অ্যান্ড যে টাকা কিভাবে রোটেট করতো ওটা আমরা। এটা কি সুজয় কাঞ্জিলার নমিতা কাঞ্জিলার রিলেশনশিপ আছে মানে হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ আছে। আর আরেকটা কাঞ্জিলা নমিতা কাঞ্জিলাল ওনার মা হয়ে গেছে। সুজয় কাঞ্জিলালকে মাদার আছেন নমিতা কাঞ্জিলাল। নমিতা কাঞ্জিলা আর আরেকটা সুদৃশ্য কোম্পানি ওনাদের ছিল, ডাইরেক্টর ছিলেন ওনারা। এছাড়া 3 জন স্টাফকে আমরা যে ওখানে কাজ করতেন ওনাকে भी আমরা অ্যারেস্ট করেছি। কোন কোন জায়গায় গ্রেফতার করা হয়েছে? হাওড়া কোন কোন জায়গায় গ্রেফতার করা হয়েছে? এনাকে এটা ইনভেস্টিগেশন পার্ট আছে, আমরা আলাদা আলাদা জায়গা থেকে অ্যারেস্ট করেছি নাকি, मतलब সব 6টা ভিকটিম 6টা एक्यूज আছে, তো আমরা আলাদা আলাদা জায়গা থেকে arrest করেছি। बेसिकली आप लोग के सामने क्या है, ये जो चीटिंग कर रहे हैं वो शेयर मार्केट निवेश पे ही है या किसी और तरीके से भी किया है? ये इन्वेस्टिगेशन का पार्ट है अभी, हम लोग इसको और भी देख रहे हैं क्योंकि यहाँ पे बहुत ज्यादा आप समझ पा रहे हैं कि 16-17 करोड़ का ऑलरेडी हम लोगों ने देखा है कि यहाँ पे चीट हुआ है और ये अमाउंट और भी ज्यादा हो सकता है। जैसा मैंने आपको बताया कि केवाईसी डॉक्यूमेंटेशन के थ्रू और भी विक्टिम्स हम लोग आइडेंटिफाई करने की कोशिश कर रहे हैं, तो हो सकता है कि और भी विक्टिम्स हो। तो ये पैसा किस तरीके से रिवॉल्व करता था, कैसे ये होता है, शेयर मार्केट के नाम पे वो लोग लेते थे सो दैट कि दे विल मतलब वो ज्यादा रिटर्न करके देंगे, वो डबल कर देंगे पैसा। तो अभी हम लोग वो इन्वेस्टिगेशन पार्ट है, वी आर इन्वेस्टिगेटिंग कि क्या कैसे एग्जैक्टली वो उनका करते थे। आज कौन कौन इलाका से बनाए थे या फॉर कंप्लीट फॉर बनाए? वो सब इन्वेस्टिगेशन का पार्ट है, हम लोग रजिस्ट्रेशन वगैरह चेक कर रहे हैं। अभी बहुत इनिशियल स्टेज में इन्वेस्टिगेशन है, सो वी आर लुकिंग इनटू दैट आल्सो कि वो रजिस्ट्रेशन उसका जेन्युइन था या फेक था। विक्टिम्स कहाँ के, पूरे देश से आपके सामने आ रहे हैं यहाँ पे? अभी तक जो हमें मिला है डिटेल्स वो बंगाल के ही विक्टिम्स हैं, अलग अलग डिस्ट्रिक्ट्स के विक्टिम हैं, बर्धमान के भी विक्टिम्स हैं, हावड़ा के हैं, कोलकाता के हैं, अलग अलग जगह के victims हैं। अमाउंट क्या और बढ़ने का है? हाँ, मैंने जैसा बताया आपको केवाईसी डॉक्यूमेंट्स हम लोग अभी ऑलरेडी वेरीफाई कर रहे हैं, तो हो सकता है कि और भी विक्टिम्स हो। अभी तक जो हम लोग को मिला है 185 विक्टिम्स की डिटेल्स मिले हैं हमें। केवाईसी डॉक्यूमेंट्स मोर देन 400 जैसा मैंने बताया है वो हमें मिले हैं। वी आर लुकिंग इनटू दैट आल्सो कि और कोई अगर विक्टिम हो, और आप लोग के माध्यम से मैं यही बोलना चाहता हूँ कि अगर आप लोग के साथ भी ऐसा कोई फ्रॉड हुआ है तो आप नियरेस्ट पुलिस स्टेशन आके हमें इन्फॉर्मेशन दें और हम लोग एज पर लॉ उसको এটা কতদিন ধরে অপারেশন করছিল? और ये कंपनी एक्चुअली जितना मतलब ये 2012-13 से बोल रहे हैं शुरू हुआ है, और 18-19 के बाद से जो 3 स्टाफ हमने जिसको अरेस्ट किया है दे सेट की वो 2019-20 से वो लोग इसमें इन्वॉल्व है। আচ্ছা এটা আরবিআই থেকে কোনো পারমিশন ছিল এই কোম্পানি? এটা আমরা এখনো যেটা বললাম কি এখনো we are still investigating, मतलब इस in a very initial stage, তো যদি ওরকম হবে আমরা ওটাকে मतलब এদিন ইনভেস্টিগেশন নিয়ে আসবো। কোথায় কোথায় অফিস ছিল এটা? এখন যে চ্যাটার্জি হাট পিএসএ মধ্যে ছিল, এই ছাড়া হেয়ার স্ট্রিট বর্ধমানও ছিল, হ্যাঁ হেয়ার স্ট্রিটও ছিল, বর্ধমানও ছিল। तो रिकवरी अभी तक कुछ भी नहीं। रिकवरी अभी बहुत इनिशियल स्टेज में है, हम लोग उनके बैंक अकाउंट्स वगैरह को वेरीफाई कर रहे हैं, तो मतलब उसको देखने के बाद ही वी कैन मतलब আরো কি পুলিশ স্যার, ব্যান্ড্রা PSC কোম্পানির first ব্যাংক case অ্যাকাউন্ট কি সিজ করা হয়েছে স্যার? আচ্ছা। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট কি সিজ করা হয়েছে? আর কত টাকা তাহলে? না, ব্যাংক অ্যাকাউন্ট এখনো ফ্রিজ করেছি আমরা, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টস वगैरह we are looking into it, all these are part of investigation.
as I said कि investigation in a very initial stage, তো আমরা যেভাবে ইনভেস্টিগেশন মধ্যে আমরা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আমরা we will verify and then we will look into it. ব্যান্ড্রা থানায় কবে কমপ্লেনটা হয়? এপ্রিল মাসে হয়েছে। এপ্রিল মাস। তারপরে আপনারা ইনভেস্টিগেশন Right. নেবে ব্যাপার। ঠিক আছে। আর কি পুলিশ হিরাসত में है या जेल? हाँ, पुलिस हिरासत में नहीं अभी कल हम लोग उसको जेसी में गए हैं वो अलग केस में हम लोग फिर से उसको पीसी लेंगे। ঠিক আছে। স্যার 12টা কেসে রেজিস্টার্ড হয়েছে, এটা কি ব্যান্ড্রা কলকাতা সবটা মিলিয়ে হয়েছে। আউট অফ ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো state নো হয়েছে? आउट ऑफ बेंगली। ঠিক আছে। थैंक यू और नमस्कार हावड़ा सिटी पुलिस